চলুন আজকে আমাদের গ্রামটা ভিজিট করে দেখাই। সরি, গ্রামটা না, আমাদের ক্ষেতগুলো। অ্যাকচুয়ালি মাঠে এসেছি। অনেক পছন্দ করেন আপনারা মাঠের ভিডিওগুলো। অনেকে জিজ্ঞেস করবেন আপু এটা কি দিয়েছে। চারপাশ দিয়ে তো বেড়া দেওয়া আছেই, তার সাথে সাথে ধরেন নেট দিয়ে দেওয়া আছে। এটা হচ্ছে স্পেশাল গেট, যাতে করে ছাগলগুলো ওই পারে যেতে না পারে। ছাগলের জন্য এটা দিয়েছে। চারিদিকে শুধু বাদাম আর বাদাম, আর মাঝখান দিয়ে ছোট ছোট কিছু রাস্তা। এটা আমাদের ভাষায় কি রাস্তা বলে জানি, আলি বলে থাকে, অর্থাৎ মানে জমির দুই ভাগে দুই প্রান্তে যেটা থাকে। কিছুদিন আগে মাঠে একবারে ভরপুর আলু ছিল। আলুর তো প্রচুর দাম, এই জন্য আলু বিক্রি করতে পারতেছে না, বাসায় রেখে দিয়েছে। এখন বাদাম হচ্ছে, এই যে দেখেন বাদামের ফুল, ফুল থেকে পরে ফল আসবে। এখনো বাদাম ধরেনি, কিন্তু ছোট ছোট করে ধরা শুরু করেছে। এই যে দেখেন একবারে নিচের দিকে ছোট্ট ছোট্ট করে বাদাম ধরা শুরু করেছে। ইনশাল্লাহ অল্প কিছুদিনের মধ্যেই ধরে যাবে বাদাম। ফুল থেকেই তো ফল হয়। চারদিকে শুধু বাদাম ক্ষেত, আর মাঝখান দিয়ে আমরা কয়েকজন মিলে যাচ্ছি ভিডিও তৈরি করার জন্য। অনেকেই আমার গ্রামের ভিডিওগুলো অনেক বেশি পছন্দ করেন, তার জন্য আজকের এই ভিডিওটা আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর আমার চ্যানেলের পাশে থাকবেন। চলুন শুরু করা যাক আমাদের ক্ষেতে, যেখানে পানি দেওয়া হচ্ছে অ্যাকচুয়ালি মিনিমাম সেইটা দেখার জন্যই আমরা যাচ্ছিলাম। আর পাশ থেকে সবাই দেখতেছিল ভিডিও করার বিষয়টা। আর এখানে এই চাচু হবে নাকি আঙ্কেল, আচ্ছা যাই হোক, আমি মানে জানি না। তো উনি কাজ করতেছে এখানে টমেটোর চারাতে, কি জানি দিবে ওটাও জানি না। লাঠি দিবে, আশার কথা বলতেছে, মেবি আশার কথাগুলো শুনলেই বুঝতে পারবেন। এখান থেকে ভিডিওটা শেষ করতে না করতেই আমরা চলে গেছিলাম আমাদের জমিতে। আমার ভাই পানি দিচ্ছে। আশা পাগলি সুন্দর কথা বলতেছে। আমরা যেতে যেতে প্রায় পানি দেওয়া শেষ হয়ে গেছে। দেখেন বাদাম খেতে কত বেশি পানি দিতে হচ্ছে এবং কত বেশি পরিশ্রম করতেছে কৃষকরা, তারপরও বিক্রির সময় দাম পাচ্ছে না। এই বিষয়টা খুব খারাপ লাগে। দুজনে মিলে এখানে একটু হাত ধুয়ে নিলাম পানিতে। আজকে ক্যামেরাম্যান ছিল রাফিয়া, আর আমরা দুইজন ভিডিওতে ছিলাম, বাট একটু পরে ক্যামেরার সামনে সবাই চলে আসবো। এই যে দেখেন আমরা সবাই একসাথে তিনজনে মিলে গেছিলাম আজকে মাঠে। আরও একদিন যাব, তবে আজকে ভিডিও করতে যায় রাফিয়া একটু বোকা খাইছে, বেশি না। সেটা কি জন্য খাইছে একটু পরেই বলতেছি। পাশে কিছু মহিলা ছিল, কাজ করতেছিল, তারা একটু বলতেছে ওরা মাঠে কাজ করছে, এই জন্য কি ওদের ভিডিও নেওয়া হচ্ছে না কি এরকম করে বলতেছে। বোকা বলতে এতটুকুই দিয়েছে। এবং এখানে আরেকটা চাচি ছিল যে কাজ করতেছে, উনি অবশ্য কিছু বলেনি, কারণ উনি ভালোই ছিল এবং সুন্দরভাবে গল্প করলো আমাদের সাথে। চলুন, আমাদের ভাষা নাকি আপনারা শুনতে চেয়েছেন, তাই শোনেন আমরা আমাদের ভাষায় কিভাবে কথা বলি। চলে গেছেন ওটা বাড়ি। এবার ক্যামেরাম্যান ছিলাম আমি। ডাঙ্গা হয়েছে ওরে আল্লাহ, তোমার তো ঘাসে হয়নি। আমাদের ভাষাগুলো যদি বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন কি কথা হচ্ছিল এইখানে। আমার একটু কমে পারে না, আর 3 খান ছাগল। পানি দিবেন নি তোমরা? পানি আকাশে দিবে, আকাশে দিবে নাই। এখানে আমরা সবাই মিলে কথা শেষ করে এখন বাসার দিকে রওনা দিব, যেহেতু মাঠের মধ্যে প্রচুর রোদ, তাই বেশিক্ষণ আমরা ছিলাম না। এখন বাসায় চলে আসবো। আর ভাই এখানে পানি দিচ্ছে, ও পানি দিবে, এখনো অনেক সময় বাকি ওর পানি দেওয়া। দেখেন কত সুন্দরভাবে বাদামগুলো পরিষ্কার করছে। অর্থাৎ এখানে অনেকগুলো বোন আছে, এগুলো তুলে দিতে হয় বাদামের, দেন বাদাম হবে নিচের দিকে। অনেকেই বলেন যে বাদাম কিভাবে হয়, এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। আর এখানে হচ্ছে এরা দুইজন ভাই বোন, ওরা কি গল্প করছে শোনেন একটু। চাচি আম্মা থেকে তাকাই আছে, পাট শাক লাগাবে। এরা হচ্ছে দুই ভাই বোন গাইস, একজন ঘাস নিয়ে আসছে। আমি তো প্রথমে ভাবছিলাম যে ঘাস তুলতে আসছে, পরে বলতেছে ও পাট শাক লাগাবে। ভাই বোন একসাথে, বেশ ভালোই বিষয়টা। ও
পানি দেই পাটা শাক। ওর ওখান থেকে আমরা চলে গেলাম টমেটো চারা। ওই যে কিছুক্ষণ আগে আপনারা দেখলেন লাঠি কাটতেছিল, ওই লাঠিগুলো নাকি টমেটো গাছের মধ্যে দিবে। অবশ্যই দেখাবো কিভাবে লাঠিগুলো দেয়, অ্যাকচুয়ালি আমিও জানি না এবং দেখিনি কখনো, তাই ফার্স্ট টাইম আপনাদেরকেও দেখাবো অ্যান্ড আমরাও দেখবো। আর এই যে দূরে দেখতে পাচ্ছেন কিছু মানুষ যারা একসাথে দলবদ্ধভাবে বাদাম মানে হচ্ছে পরিষ্কার করতেছে। এরা অবশ্য এভাবেই কাজ করে সারাদিন মাঠের মধ্যে, রোদ হোক কিংবা বৃষ্টি হোক, যেভাবেই হোক, যখন এরা যেটা কাজ পায় ওরা ঠিক এভাবেই কাজ করে। কিন্তু কিছু কিছু মানুষ আছে কাজ করলেও তাদের একটু ভাব বেশি থাকে। অ্যাকচুয়ালি রাফিয়াদের একটা গল্প আছে লাস্টের দিকে, আপনারা শুনলেই বুঝতে পারবেন। দেন অনেক হাঁটাহাঁটি হয়ে গেছে, রোদের মধ্যে আমি আর হাঁটতে পারছিলাম না, তাই এবার বসে পড়ছি। ওদের দুজনকে বললাম তোমরা যাও ওই আন্টিগুলোর সাথে একটু কথা বলে আসো। ওরে বাবা রে বাবা, ওদের ওখানে কথা বলতে না যেতে যেতেই তো পুরা এত শুকনো মরিচের মতো ঝাল লেগে গেছে ভিডিও করা দেখে, তাই আবার ঘুরে দুইজনে চলে আসছে। আর আমি এখানে বসেছিলাম, দেন বোকা খেয়ে দুইজন ঘুরে আসলো। আসার পরে তো কি আর করার, বাসায় চলে আসলাম। যেহেতু অনেক রোদ আছে মাঠে, বেশিক্ষণ থাকা যাবে না, প্রচুর গরম লেগে গেছে। এবং আস্তে আস্তে সবাই গল্প করতেছিলাম যে সবাই সবকিছু বোঝে না, এটাই হচ্ছে বাস্তব। আর এখানে দুইটাই রাফিয়াদের ছাগল। রাফিয়াকে সবাই অনেক বেশি পছন্দ করেন কিংবা হচ্ছে রাফিয়াকে সবাই খোঁজেন। অ্যাকচুয়ালি রাফিয়া মাঝে মাঝে আমার ভিডিওতে আসবে এখন থেকে, আশা করা যায়। এবং আজকে রাতে লাইভেও ও থাকতে পারে, তাই অবশ্যই আমাদের দুজনের পাশে থাকবেন। আর এই ফুচকে কলা গাছটা ছিল আমাদের, এটা আমি লাগাইছিলাম, যেখানে কলা ধরেছে 4-5টা, কিন্তু গাছ নাই, গাছের অস্তিত্ব নেই। এই তো মাঠের ভিডিওটা আজকে এ পর্যন্তই হলো। দেন চলে আসলাম, এখানে প্রচুর আম ধরেছে এবং একটু একটু ছোট ছোট আছে, বাট বড় হয়ে যাবে কিছুদিনের মধ্যে ইনশাআল্লাহ। আজকের ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। আর কেমন লাগলো আমাদের এই ছোট্ট মাঠের ভিডিওটা। আর যারা যারা বাদামের ভিডিও দেখতে চেয়েছেন আশা করি বুঝতে পেরেছেন। আর কয়েকদিন পর ইনশাল্লাহ আমি ওই যে টমেটো বাগানের সুন্দর একটা ভিডিও ছাড়বো। আমার চ্যানেলের পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, ভালোবাসা দিবেন, এতটুকুই। এইসব শেষ করেই চলে আসলাম বাসার দিকে। আস্তে আস্তে একটা সুন্দর লাউ গাছ দেখলাম, তাই একটু ভিডিও করলাম। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততদিন অবধি সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।